এমনি দেখেছিলাম ইয়েতে যখন আমাদের ওই কদমতলা ঘাটে চলে এসেছিল, কিন্তু এখানে পয়সা দিয়ে দিচ্ছি না, ভালো লাগে তাই। ওইগুলো তো কুমির আছে, সুন্দর হাওয়া দিচ্ছে। এই তো উদয়গিরি খণ্ডগিরি আমি প্রথমবার জানি। আগে এসছো? আগে এসছো সবাই? এই পুরুলিয়াতে গেলাম যখন জয়চণ্ডী পাহাড়টা আমার যেরকম ভালো লেগেছিল, আজকে আমার ঠিক তেমন এটাও ভালো লেগেছে, দারুণ। এখানে আমার যা ভালো ভালো ছবি দেখেছে সব রূপম তুলে দিয়েছে, থ্যাংক ইউ। আমি ভেবেছিলাম জলহস্তিটা বাড়ি মানে ছবি তুলে নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে একজনের সাথে কম্পেয়ার করাবো, যার সাথে করাবো সে বুঝতে পেরে গিয়েছে। যারা বলে আমি খুব লেজি, লুক অ্যাট হার বা হিম। জলহস্তি নড়ছেও না চড়ছেও না, এতগুলো মানুষ দাঁড়িয়ে রয়েছে দেখবে বলে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যাজ ইউ অল নো, আমি কোথায় যেন ভুবনেশ্বর আছি। আগের ভিডিওতে বলেছি আমার এনার্জি ভীষণ লো হয়ে গেছে, কারণ আমি হাফ ঘুমিয়ে উঠে পড়েছি, তো ওই জন্য একটু ডাউন লাগছে। আমি এরপরের ভিডিওগুলো আমি বেশ ভয়েস ওভারে দেবো। চলো এখন ব্রেকফাস্ট করতে যাই। ব্রেকফাস্টে আমি রাবড়ি এটা রাবড়ি নিলাম, আর হচ্ছে ইডলি খাবো, এখানকার খাবার। আগে আমার ইডলি গরম গরম এখনই বানাচ্ছিল, এখন সকাল 7টা বাজে। A few moments later. এখানে আমাদের সবথেকে বড় ভুল যেটা হয়েছে, আমরা টাইমটা কেউ জানতাম না যে এই জুটা কখন খুলবে। আমরা সকাল 7টা থেকে ওয়েট করছিলাম, 8টার সময় জুটা খুলেছিল। এই যে নন্দনকানন পার্কের ভেতরে ঢুকে গিয়েছি, আর তার আগে হচ্ছে টিকিট কাউন্টারে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে। এখন গাড়ি ভাড়া করে যেতে হবে, পুরো পার্কটা ঘুরতে হবে। চলো দেখি কত টাকা কি নিচ্ছে, সব জানাচ্ছি। এই যে এখান থেকে মনে হয় বুক করছে। আমাকে বিধ্বস্ত লাগছে বলে আমি নিজের চেহারা বেশি দেখাতে চাইছি না। আমি নাইট শুটে ঘুরছি লিটারালি ভাই, বিশাল বিশাল। আমাদের টিকিট কাটা ডান হচ্ছে পার হেড ভেহিকেলসের জন্য 80 টাকা, আর পার্কে ঢোকার জন্য পার হেড 50 টাকা করে নিয়েছে। এখন দেখি কি দেখাই। এই যে ওখানে ভেহিকেলসগুলো সব দাঁড়িয়ে রয়েছে, চলো। ঘোরা স্টার্ট হয়ে গেছে। এই যে এই গাড়িটা করে ঘুরছি আমরা, এটাতে করে ঠাম্মি নামলো। দেখি ভেতরে কি কি আছে। একটু আগে এমু পাখি দেখলাম, কিন্তু সেটা মানে রানিং দেখেছি বলে ভিডিও করা হয়নি। হরিণ আছে, ও কতগুলো হরিণ। এটা কি এই যে এটা আমি ভুলবার প্রনাউন্সিয়েশন করবো না। ছোট্ট বন মানুষ, অনেকটা দূরে আছে ওটা। এই তুমি বকেই যাচ্ছ। এই সাইডটায় বেসিক্যালি ভেরিয়াস টাইপ অফ বাঁদর আছে, মানে মাঙ্কিজ আছে, যেগুলোর প্রনাউন্সিয়েশন খুব কঠিন। কঠিন বলতে এবার এদের ভাষায় এরা কি বলে তাকে জানি না। এই যে ঝর্ণাটা বেশ ভালো, এই লাইনটাই পুরোটাই সেম। এখানে লোকজন প্রচুর না, ওই জন্য আওয়াজটা প্রচুর আসছে। যারা বলে আমি খুব লেজি, লুক অ্যাট হার বা হিম। জলহস্তি নড়ছেও না চড়ছেও না, এতগুলো মানুষ দাঁড়িয়ে রয়েছে দেখবে বলে। শুধু পিঠটুকু দেখা যাচ্ছে, ওই যে একদম আমার হাত বরাবর ওইটা। ঠিক জল যা নোংরা কি করে রয়েছে, ওই যে কুড়ে। জলহস্তিটা দেখা গেল না, একটা আফসোস থেকে গেল। আমি ভেবেছিলাম জলহস্তিটা বাড়ি মানে ছবি তুলে নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে একজনের সাথে কম্পেয়ার করাবো, যার সাথে করাবো সে বুঝতে পেরে গিয়েছে, কিন্তু দেখা গেল না। দেখি পরে দেখা যায় নাকি। দিস ইজ কোয়াইট গুড। জেপটাইল পার্ক, এখানে রোপওয়ে আছে, যদি ওঠে তাহলে যাবো। হ্যাঁ, যদি মানে স্টার্ট হয়ে যায়। কি আছে এটার ভেতরে? পাও, এর থেকে তো আমাদের সায়েন্স সিটিটা বেশি ভালো লেগেছে।
এগুলো কি অরিজিনাল তো না একটাও। এই যে ও এই তো এখানে আছে। এই যে সাপ, বেসিক্যালি এটা পুরোটা সাপের সেকশনটা। এই সাপটা গুহার ভেতরে রয়েছে। 5x জুম হলে ভালো হতো আমার ফোনটাই। এটাতে আবার দেখি এই যেটা এখানে সব সাপের সেকশনটা রয়েছে পুরো। কি আর দেখাবো তোমাদের, তোমরা গুগলে প্রচুর ভিডিও ছবি পেয়ে যাবে নন্দনকাননের ভেতরে। এই দেখো কুমির। কুমির তো আমি আমাদের ইয়েতে কদমতলা ঘাটেই দেখেছিলাম, কিন্তু এখান থেকে দেখে ভালো লাগছে, বেশ টাকা দিয়ে দেখছি না, ওই জন্য। ওটা তো ফ্রিতে দেখেছিলাম। ইয়েলো অ্যানাকোন্ডা। ও এটা আমার সব থেকে বেশি ভালো লাগে। এখানে সব ওই কুমির, তারপরে সাপ, পাইথন, অ্যানাকোন্ডা এগুলো সব দেখলাম, ভালো লাগলো বেশ। আর কুমির তো আমি এমনি দেখেছিলাম ইয়েতে, যখন আমাদের ওই কদমতলা ঘাটে চলে এসেছিলো, কিন্তু এখানে পয়সা দিয়ে দিচ্ছি না, ভালো লাগলো এটাই। ওইগুলোতে কুমির আছে। যে বাঘ মামা, আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার। আর একটা কোথায় গেল? নিচেরটা খুব ভালো দেখা যাচ্ছে। ওটা বেশি ভালো দেখাচ্ছে। একটু ছড়ে এখানে সিংহি। হ্যাঁ এই এই না বল, হালুম হালুম। ভয়ঙ্কর রোদ। এখন 10টা বাজে, আমাদের সাফারি কমপ্লিট হলো। এখন যাব আমরা ওই যেখানে বাচ্চাগুলো আছে ওইদিকে, মনে হয় অন্য জায়গায় যেতে পারি, দেখি কী হয়। ও আচ্ছা, রংওয়েতে যাচ্ছি, ওই দিক দিয়ে যেতে হবে। যাই, এবার কোথায় যাবো দেখাচ্ছি। একটু পরেই দেখবে আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে। এইটুকু টাইমের মধ্যে আমরা দুপুরের লাঞ্চ, তারপরে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হওয়া সব কিছু করে নিয়েছি। এখন আমাদের আবার শুরু হলো ভুবনেশ্বর থেকে পুরীর দিকে যাওয়ার যাত্রা। তার মাঝে যা যা কয়েকটা স্পট আমরা পারবো কভার করার চেষ্টা করব। চলো আমার সাথে দেখতে থাকো। তো এখন কোথায় এসেছি জানো? উদয়গিরি। এখন উদয়গিরিতে এসেছি, আমাদেরকে নিয়ে এসেছে এই জেঠু। হাই বলে দাও। তো এখন ঘুরতে এসেছি, বাদর থেকে সাবধান বলে দিল, সানগ্লাস, ফোন সব কিছু। চলো যাই। অনেকক্ষণ, 1 ঘন্টা হয়ে গেল আমরা বেরিয়েছি। আমি ব্লগের কথা ভুলে গেছিলাম বলে ভিডিও করা হয়নি। সুন্দর হাওয়া দিচ্ছে। এই তো উদয়গিরি, খণ্ডগিরি। আমি প্রথমবার যাচ্ছি। আগে এসছো? আগে এসছো সবাই? আমরা দাঁড়িয়েছিলাম একদম রোডের পাশে। ওখান থেকে যেটুকু রাস্তা ওটা সবাই হেঁটেই যায়। ঠাম্মির পায়ে ব্যথা বলে আমরা একটা টোটো নিয়েছিলাম, দিয়ে টোটো করে যাচ্ছিলাম গেট পর্যন্ত। এই গেটের সামনেটাই এলাম। এই টোটোতে করে 10 টাকা। উদয়গিরি আর খণ্ডগিরি। দেখি কি আছে। এইটা হচ্ছে উদয়গিরি, আর এইদিকে বলছে খণ্ডগিরি। উদয়গিরিতে সিঁড়ি কম, খণ্ডগিরিতে সিঁড়ি বেশি, কাছাকাছি সব। এই পোর্শনটা হেভি সুন্দর।
ভাই কি ভালো। এই পুরুলিয়াতে গেলাম যখন, জয়চণ্ডী পাহাড়টা আমার যেরকম ভাল লেগেছিল, আজকে আমার ঠিক তেমন এটাও ভাল লেগেছে, দারুণ। এই যে সবাই ছবি তুলে দিচ্ছে, এখানে আমার যা ভালো ভালো ছবি দেখেছে সব রূপম তুলে দিয়েছে, থ্যাংক ইউ। এখনো রূপমই ছবি তুলে দিচ্ছে সবাই বাকিদের। এই যে এখানটা দিয়ে উঠলাম আর নামলাম হচ্ছে এই দিক দিয়ে ঘুরে, ঠাম্মি নিচে বসে আছে। উদয়গিরির পরে এখন খণ্ডগিরির এদিকে। আমার ফোনটা পড়ে গেল মনে হচ্ছে হাত থেকে। খণ্ডগিরিটা বেশি উঁচু, রোদটা না থাকলে এতটা অসুবিধা হতো না, রোদের জন্যই যেতে পারছে না, ঠাম্মিও এলো না। কত উপরে উঠেছে, রোদ একদম মাথার ওপরে। বেশি ধার দিয়ে যাস না, দিদা ঠিক আসছে। ফটো সেশন চলছে, কি শুনছা। মরা না, হ্যাঁ বুড়া কিছু নেই, কিন্তু পাতা দেন বুড়া কিছু নেই। ভয়ঙ্কর রোদ, পা পুড়ে গেল। লাভ ইউ। ইয়ে কি জানো, এখনই টেক অফ করতে দেখলাম ফ্লাইট, সামনেই এয়ারপোর্ট ছিল, পা পুড়ে গেল। এখন সব কিছু দেখে দেখে কি যেন খাচ্ছি, নিম্বু পানি খাচ্ছি। মুখ খুব লাল হয়ে গেছে, মুখে এক ফোঁটা সাজিয়ে স্নান কিছু করিনি। কটা বাজে এখন? বাজে ওই কটা যেন 1:30 মতো। যাবো এবার আর কোথায় যাবো জানি না, দেখি। এরপরে যা দু একটা জায়গায় বাকিরা নেমেছিল, আমি বাস থেকে আর কোথাও নামিনি, ডাইরেক্ট পুরীতে গিয়ে নেমেছিলাম। যা গরম লাগছিল, আমি স্নান করিনি বলে এনার্জিই পাচ্ছিলাম না। 2000 years later. ঘুমিয়ে পড়েছিলাম, আমি গোটা কাছে ঘুমাতে যাচ্ছি। তো দেন ঘুম থেকে উঠে এখন হচ্ছে পুরী ডাইরেক্ট চলে এসেছি, যেতে হবে সি বিচে। সব লাগেজ নিয়ে দাঁড়িয়েছি, এই যে সব বাস এখানে দাঁড়িয়ে রয়েছে। সানসেটের টাইম হয়ে গিয়েছে, এখন কটা বাজে? 5টা বাজতে চলে যাচ্ছে। আমরা পৌঁছালাম এখন পুরীতে। পুরীতে আসার পর থেকে তো ঘর নিয়ে যা স্ট্রাগল হচ্ছিল, তারপরে ফাইনালি এখন আমি রেডি হয়ে বেরোচ্ছি। আর মানে বাকিটা জায়গায় রয়েছে একটা গেস্ট হাউসে, ওটার থেকে আমরা একটু আলাদা জায়গায় অন্য জায়গায় রয়েছি। চলো এখন বিচে যাচ্ছি। The next morning. গুড মর্নিং। আজকে হচ্ছে ডে 2, না ডে 3 অ্যাকচুয়ালি, না ডে 2 পুরীতে। কালকে বিচ থেকে এসে তারপরে তো ঘুমিয়ে টুমিয়ে পড়েছিলাম, খাওয়া দাওয়া করে, ওই জন্য ভিডিও এন্ড করা হয়নি। আজকের ভিডিও এখানেই এন্ড করছি। ডে 3 ব্লগটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। স্টে টিউনড ফর নেক্সট।